হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর সোসিওলজি নিয়ে অথবা ডিএসসি বা মাইনর হিসাবে সোসিওলজি যারা রেখেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ সেকেন্ড সেমিস্টারে যাদেরই সোসিওলজি রয়েছে, সে হতে পারো পাস কোর্সের স্টুডেন্ট, হতে পারো মেজর কোর্সের স্টুডেন্ট, তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। আজকে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য বা কালচারাল ডাইভার্সিটি কি। রাইট এ শর্ট নোট অন কালচারাল ডাইভার্সিটি, অর বলতে পারে এটা সাংস্কৃতিক বৈচিত্র্য কি বাংলায় বলতে গেলে। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করবো তোমাদের সঙ্গে। তার আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো। ঠিক আছে, পুরো কোর্স ফি হচ্ছে 1199 রুপিস, এবং তোমরা যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে, পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু যারা মেজর কোর্সে রয়েছে তাদের অল সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 1199, যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু 699 রয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি। চলো শুরু করছি আজকে সাংস্কৃতিক বৈচিত্র্য। দেখো, আজকে আমি প্রথমত বইয়ের প্রসঙ্গে বা নোটসের প্রসঙ্গে আসছি না। সবার প্রথমে আমি যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব, সবার প্রথমে বলে রাখি কালচারাল ডাইভার্সিটি। এই কালচারাল ডাইভার্সিটি কি জিনিস? সাংস্কৃতিক বৈচিত্র্য বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার আমি লাইন তুলে ধরছি, যে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান। তাহলে ভারতবর্ষে যে মানুষজনেরা যারা বসতি স্থাপন করেছে, ভারতবর্ষে যারা জাতিগত বৈচিত্র্য অনুযায়ী ভারতবর্ষে যে সমস্ত মানুষজন থাকে, তাদের ভাষা আলাদা, তাদের যে সংস্কৃতি আছে সেগুলো আলাদা, তাদের খাবার দাবার আলাদা, তাদের হচ্ছে পোশাক পরিচ্ছদ আলাদা, তাদের যে লিঙ্গুইস্টিক কালচার সেগুলো আলাদা। তাহলে সব মিলিয়ে দেখতে গেলে আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে কিন্তু একটা সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। তো বলছে সাংস্কৃতিক বৈচিত্র্য হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা বিশ্ব জুড়ে বিভিন্ন মানব গোষ্ঠীর মধ্যে বিদ্যমান সংস্কৃতির ভিন্নতা। বলছে সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি, এটি কেবল পোশাক বা খাদ্যাভ্যাসের পার্থক্যই কিন্তু বোঝায় না, বরং ভাষা, ধর্ম, মূল্যবোধ, লোকগাথা, শিল্পকলা এবং সামাজিক প্রথার এক জটিল সংমিশ্রণকে কিন্তু বোঝানো হয়। পৃথিবীর প্রতিটি জনপদ তাদের নিজস্ব পরিবেশ ও ইতিহাসের প্রেক্ষাপটে এক কিন্তু স্বতন্ত্র জীবনধারা গড়ে তুলছে, যা মানব সভ্যতাকে কিন্তু বহু বর্ণিল ও সমৃদ্ধ করেছে। সমাজবিজ্ঞানী টেইলারের মতে সংস্কৃতি হলো সেই জটিল পূর্ণতা যা মানুষ সমাজের বা মানব সমাজের সদস্য হিসাবে কিন্তু অর্জন করতে পারে। আর এই অর্জিত গুণাবলী যখন অভিন্ন গোষ্ঠীর মধ্যে আলাদাভাবে বিকশিত হয়, তখনই কিন্তু সাংস্কৃতিক বৈচিত্র্যের কিন্তু উদ্ভব ঘটতে দেখা যায়। ঠিক আছে, ওকে। নেক্সট কি রয়েছে? নেক্সট বলছে এই বৈচিত্র্য সমাজকে একঘেয়েমি থেকে রক্ষা করে এবং মানুষের মধ্যে সৃজনশীলতা ও সহনশীলতার কিন্তু বিকাশ ঘটায়। আজকে দেখো, ভারতবর্ষে তুমি যদি আজকে রাজস্থানে চলে যাও, গুজরাটে চলে যাও, তাহলে সেখানকার কালচার, বা কেরালায় তুমি চলে যাও, সেখানকার কালচার, সেখানকার ডান্স ফর্ম থেকে শুরু করে সেখানকার মানুষের খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো বলছে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে যখন পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে, তখন সংস্কৃতির আদান প্রদান বা কালচারাল ডিফিউশন শুরু হয়, যা সমাজের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বর্তমান বিশ্বায়নের যুগে কিন্তু পশ্চিমা সংস্কৃতির আধিপত্যের ফলে কিন্তু অনেক স্থানীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি কিন্তু বিলুপ্তির ঝুঁকির মুখে পড়ছে, যাকে সমাজতত্ত্বে কিন্তু সাংস্কৃতিক সমরূপতা বলা হয়। এই সমস্যা মোকাবিলা করে নিজ নিজ স্বকীয়তা বজায় রাখাই আধুনিক সমাজের কিন্তু অন্যতম লক্ষ্য হিসেবে পরিচিত হয়। কি বলছে? সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো কেবল একটি আদর্শগত অবস্থান নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক মূলধন হিসাবে কিন্তু কাজ করছে। বহুত্ববাদী সমাজে বিভিন্ন সংস্কৃতির সহাবস্থান সামাজিক সংহতি বৃদ্ধি করে এবং বিভিন্ন জাতিগত সংঘাত নিরসনে কিন্তু সাহায্য করে। যখন একটি সমাজ কিন্তু অন্য সংস্কৃতির শ্রেষ্ঠত্ব বা নিকৃষ্টতা বিচার না করে সেটিকে তার নিজস্ব প্রেক্ষাপটে গ্রহণ করে, তখন কিন্তু তাকে সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ বলা হয়। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, এবং 3 মার্কসের জন্য এই কোশ্চেনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের। এই মানসিকতায় মূলত আধুনিক বিশ্বের
অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কিন্তু প্রধান ভিত্তি। পরিশেষে আমরা একটা কথাই বলতে পারি যে একটি বাগানে যেমন রকমারি ফুল তার সৌন্দর্য বাড়িয়ে তোলে, ঠিক একইভাবে ভারতবর্ষে এই যে নানা জাতি, নানা মত, নানা পরিধান, এটা কিন্তু ভারতবর্ষের একটা যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য বা ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরে। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, আমাদের নাম্বারটা সেভ করে রাখো। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে। আমাদের প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে, পিস্টিকল এডুকেশন নামে অ্যাপ পেয়ে যাবে। এই অ্যাপটা ইনস্টল করো এবং সেখান থেকে কোর্সটা তোমরা কিন্তু যে কোনো কোর্স দরকার পড়বে তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।